আচ্ছা, আপনাকে কে বলেছে যে আপনার পেটে বাচ্চা? ওই যে আমাকে গ্রামের কবিরাজে কইছে। আল্লাহ, আপনাদের গ্রামের সবাই কি এই কবিরাজের মতো পাগল? এত বানোয়াট একটা কথা আপনারা বিশ্বাস করে বসে আছেন? ডাক্তার সাহেব, কিন্তু আমার তো বারবার বমি আহে, আচার খাইতে মনে চায় আর পেট ব্যথা করে। ডাক্তার সাহেব, আমি আর বাঁচবো না। ডাক্তার সাহেব, আপনি সব কি কইতাছেন? পেটে যদি বাচ্চা না থাকে তাহলে পেট ফুলবো কেন লিগা? হ্যাঁ, পুরুষ মানুষের পেটে কি বাচ্চা হয়? এটা কি সম্ভব? ডাক্তার সাহেব, আপনি তো ভালো করে চেক আপ করে দেখেন না। আপনি ভালো করে দেখেন, ওর পেটে বাচ্চা না থাকলে পেট ফুলবো কেন? দেখেন না ডাক্তার সাহেব। শোনেন, ওনার পেটে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা টিউমার। কি টিউমার? হ্যাঁ, টিউমার। আর টিউমার থাকার কারণে ওনার পেট ব্যথা করে, আর খাবার ঠিকমতো হজম হয় না। আর খাবার ঠিকমতো হজম না হওয়াতে ওনার মাথা ঘোরায়, বমি বমি লাগে। আর টিউমারটা এখন বেশ বড় হয়ে গেছে, তাই পেটটা ফুলে আছে। ডাক্তার সাহেব, তাহলে কি ডাক্তার সাহেব আমি আর বাঁচবো না? ডাক্তার সাহেব, হ্যাঁ, বাঁচবেন না কেন? অবশ্যই বাঁচবেন। তবে আপনার একটা অপারেশন করতে হবে। অপারেশন করে টিউমারটা ফেলে দিতে হবে। তাহলে দাঁড়াইছেন কেন? তাড়াতাড়ি অপারেশন করে ফেলান না। আমার জামাইরে বাঁচাই দেন ডাক্তার সাহেব। ঠিক আছে, আমরা তো অপারেশন করবই, কিন্তু আপনাদেরও তো প্রিপারেশন নিতে হবে। পরিবারের সবাইকে জানান, অপারেশনের প্রিপারেশন নেন। আর অপারেশনটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ টিউমারটা অনেক বড় হয়ে গেছে। আপনি অপারেশন করালাম, আমি উনি বাড়িতে খবর দিতেছি। তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট। নিয়মিত চেক আপ করাবেন, ঠিক আছে? আর খবরদার ওই গ্রামের কবিরাজদের ভণ্ডামি আর কুসংস্কারে মোটেও কান দিবেন না, ঠিক আছে? জি। ঠিক আছে, আপনারা প্রিপারেশন নেন, আমি বাকিটা দেখছি। এই সাহেব, কি হাস্যকর ঘটনা এখানে ঘটলো, তাই না? হ্যাঁ বিআই সাহেব, এই কুসংস্কারের সমাজটাকে পেছনে নিয়ে যায়। আমরা বিশ্বাস করলাম ওই ভণ্ড কবিরাজটাকে। আমাদের উচিত ছিল আগে হাসপাতালে যাওয়া, না একটা হাস্যকর ঘটনা ঘটিয়ে তারপর আমরা হাসপাতালে গেলাম। যাই হোক, এখনে যে মেহমান আসতেছে, চলেন আমরা তার সেবা করি। বৌমা, আমার কিন্তু নাতনি চাই। আরে না না, কি কও? আমার ছেলে সন্তান লাগবে। তোর কথা মতো। আরে আমার কথা মতো মানে আমার বাচ্চা, আমি যেটা কম এটাই হইবো।